জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সমবেত ভক্তমণ্ডল, শ্রদ্ধেয় ভক্তমতী মায়ের টাইমটা বড় কম দিয়েছে, জম একটু বেশি টাইম আমাকে দেয়। 1 ঘন্টার মধ্যে আমাকে প্রেম করতে হবে। 1 ঘন্টার বেশি হলে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। প্রেম করুন, প্রেম। বাজারে সব জিনিসের ছড়াছড়ি হয়েছে, প্রেমটা বড় কম। প্রেম করুন। শ্যামবাবু যখন আমাকে ফোনে বলে দিয়েছে, মোবাইলে বলে দিয়েছে, মঙ্গলবাবু মাত্র 1.5 ঘন্টা। বাবা প্রেম 1.5 ঘন্টায় প্রেম করা যায় না। প্রেম করতে গেলে 3 ঘন্টা লাগে। তা সেই 3 ঘন্টার প্রেম সংক্ষেপ প্রেম করে আমি বেরিয়ে যাব কীর্তন বিশারদ মঙ্গল সিং। শুরু করব আজকের প্রেম। আমি যে প্রেমের কথা বলছি, ভগবান শ্রীকৃষ্ণ শুধু মানুষের সঙ্গে প্রেম করলেন না, ভগবান কৃষ্ণ গুপ্ত ধনে গোপনে দাঁড়িয়ে প্রেম করেছিল। সাক্ষ্য প্রমাণ কেউ দিতে পারেনি, সেই সাক্ষ্য প্রমাণ দিয়ে গেল প্রভাস খণ্ড। ভগবান কৃষ্ণ প্রেম করেছিল, আরো বিষয়বস্তু আছে। কার সাথে ভগবান প্রেম করলো? শালা কীর্তনিয়া মঙ্গল সিং যখন এসে দাঁড়িয়েছে বেলা 1টা, ভগবান কৃষ্ণ যার সাথে প্রেম করলেন, আমি সেই প্রেমের কথাটা তুলে ধরবো। মাত্র 1 ঘন্টায় আমি প্রেম করা শেষ করে দেবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মা কীর্তনিয়া মঙ্গল সিং বেতার বার্তা বলছি, শুনে রাখবে। 12 পাতা লেখা সবাই কীর্তন গাইতে পারে, কিন্তু এই কীর্তনিয়া মঙ্গল সিং বেতার বার্তা বলে যাচ্ছে 1 ঘন্টা যতটুকু সময় আমি থাকবো, হৃদয়ে জানিয়ে দিয়ে যাব ভগবানের প্রেম কারে বলে, ভগবান কার সাথে প্রেম করলেন গোপনে। সে প্রেম পরিচালনা হলো না, প্রভাস খণ্ড তুলে ধরলেন কৃষ্ণ চৈতন্যর প্রেম। তাই মা, ভালো যদি বাঁচতে হয় আপনারা মানুষকে ভালোবাসবেন না। স্বার্থপর মানুষ স্বার্থ ফুরলেই চলে যাবে। ভালো যদি বাঁচতে হয় ভগবানকেও ভালোবাসবেন না। চোখের জলে ডাকলে ভগবানকে পাওয়া যাবে না। যদি ভগবানকে পাওয়া যেত, নীরবে দাঁড়িয়ে কি কাঁদতে পারত তুই ভক্ত? তাই আমি যার সাথে ভগবান প্রেম করেছিল বাবা, সেই প্রেম হয়েছিল ভগবান কৃষ্ণ দুটো বৃক্ষকে নিয়ে প্রেম করেছিল। এই বেলা 1টার সময় জড় যন্ত্রণা সইতে না পেরে চোখের জলে ভাসে বলেছিল, বলে অজান্তে প্রেম করেছি বলে আমাদের সাজা এত বড়। বলো দয়াময় আসবে কবে? কাঁদি গো আমি একা, বলো আসবে কবে?
আসবে কবে আমি বসে আছি বৃক্ষরূপে ধরার মাঝে আমি আছি তা তুমি যদি কৃপা করো এই জনমে তুমি যদি সত্যের ভগবান হও ধরার মাঝে আমি আছি তা তুমি যদি কৃপাময় কৃপা করো দেখা সমবেত ভক্তমণ্ডল, আজকে এই বেলা একটাই আমি যে লীলা পরিবেশন করতে চলেছি, নিত্য নতুন কথা আছে, শুনলে খুব ভালো লাগবে। জাম খেতে বড় ভালো লাগে, সারা জামটাকে জানতে পারা যায় না, খেলে রোগও সারে বুঝতে পারা যায়। অর্জুন গাছ আর মান্তিক গাছ, ওকে চিনতে পারলে ভগবান আপনার দরজার সামনে এসে দাঁড়ায়। তাই আজকের আমার লীলার বিষয়বস্তুর নাম থাকলো যমলার মা, সত্যি খুব ভালো লাগছে আপনার বেলা একটার সময় এই যে একটা শ্রোতা আমি পেয়েছি, খুব ভালো লাগছে। কিন্তু এই বৃক্ষের ব্যাখ্যা করতে গেলে সময় 3 ঘন্টায় ওই ব্যাখ্যা শেষ হবে না, সময় মাত্র 1 ঘন্টা। আন কথা কিছু বলতে গেলে আপনাকে ভালো করে বললে বোঝাবো, সে সময়টা আমার নেই, সংক্ষেপ লীলা গিয়ে বেরিয়ে যেতে হবে। তাই চলে আসো ভগবান কৃষ্ণ শুধু বৃক্ষের, শুধু মানবের সঙ্গে নয়, অসুরের সঙ্গে নয়, পশুর সঙ্গে নয়, ভগবান কৃষ্ণ লীলা করেছিল দুটো বৃক্ষকে নিয়ে, কোথায়? দামোদরের তীরে। তাই আজ ভগবান কৃষ্ণ দ্বারকায় বসে আছে, বসে বসে চিন্তা করছে, আগত কলি, আমার লীলা শেষ হলো, কলি আসছে, কলিতে গিয়ে আমি কেমন লীলা করব। তাই দ্বারকার অট্টালিকায় বসে বসে ভগবান কাঁদছে, ভগবান কেন ভগবান কেন কাঁদে, 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 চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়,
ভগবান কেন কাঁদে ভগবান কেন কাঁদে ভগবান কেন কাঁদে ভগবান কেন কাঁদে দ্বারকায় বসে বসে দেবশ্রী নারদ জানতে পারলেন প্রভু আজ কাঁদছে, যেতে হবে দ্বারকায় কৃষ্ণ দর্শন। তাই দেবশ্রী নারদ তাড়াতাড়ি করে কি করলেন জানে, মধুময় বিনা যন্ত্রটা হাতে করে নিয়ে চললেন গোবিন্দ দর্শনের উদ্দেশ্যে। বিনা বাজাতে বাজাতে যাচ্ছে বাবা দ্বারকায়। হ্যাঁ রে মুরারে মধু কৈট ভার আরে মোডারে মধু কইত আরে হ্যাঁ রে মুরারে মধু কৈট ভার আরে মোডারে মধু কইত আরে গোপাল গোবিন্দ মুকুন্দ সারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে গোপাল গোবিন্দ মুকুন্দ সারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে আরে মোডারে মধু কইত আরে আরে মোডারে মধু কইত আরে মধু কইত আরে নারায়ণ নারায়ণ একে প্রভু ওগো দয়াময়, তুমি ভগবান, তোমার চোখে জল কেন? কেন তুমি কাঁদছ? ভক্ত কাঁদে ভগবানকে পাবার আসে, কিন্তু তুমি ভগবান কাঁদছ কেন? নারদ জানতে চাও নারদ আমি কেন কাঁদি? বলো প্রভু। আমি কেন কাঁদি জানো? আমার দুই পুত্র খুব কাঁদছে, তাদের মুক্তি দিতে হবে। আপনার দুই পুত্র কারা? কোথায় তারা? নারদ, তুমি স্বর্গ মর্ত পাতাল ভ্রমণ করলে জানতে পারবে কারা আমার, কেন তারা কাঁদছে। যথার্থ প্রভু, আমি দেখবো সেই ভক্ত কেনই বা তার জন্য কাঁদছ। পুনরায় এসে আমি তোমায় জানিয়ে যাব। শুরু করলেন হ্যাঁ রে মুরারে মধু কৈট ভার আরে মোরারে মধু কইত আরে আরে মোরারে মধু কইত আরে আরে মোরারে মধু কইত আরে
ছুটে চললেন সেই ভক্তের সন্ধান। আর দেবশ্রী নারদ চলতে লাগলেন মা। কিন্তু এইদিকে এক অলৌকিক ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি? কুবের পুত্র রুদ্র আর অনুচর তারা শিবের সহচর ছিল। শিব ছাড়া তারা আর কিছু জানত না। তাদের মনের বাসনা হল শিব দর্শনে যাব। তাই শ্বেতপদ্ম মানস সরোবরের পাড় দিয়ে ছুটে চললেন কোথায়? কৈলাস পর্বতে শিব দর্শনে। আর শ্বেতপদ্ম হাতে নিয়ে ছুটে চললেন আর গাইতে লাগলেন, ও নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়, সত্যম শিব সুন্দর সত্য শিব সুন্দর শিব সুন্দর সত্য শিব সুন্দর নমঃ শিবায়, শিবলোকে এসে উপস্থিত হলে বাবা তৈলক্ষ্যমণি চমকে উঠলেন। দেবাদিদেব মহাদেব চমকে উঠলেন, এত বড় সাহস! ধ্যান ভঙ্গ করে তোরা অট্ট হাসি হাসছিস? বল কারা? শান্ত হও, শান্ত হও প্রভু। আমি অনুচর, এ হলো রুদ্র, আমার ছোট ভাই। কিন্তু এমন সময় তোরা শিবলোকে কি উদ্দেশ্য বল? প্রভু, আমি শুনেছি তুমি নাকি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো। তাই এবার আমাদের মনটা ভুলিয়ে দাও না বাবা, তাহলে আমরা জানবো। আর আমাদের মন যদি না তুমি ভোলাতে পারো, স্বর্গ মর্ত পাতালে বলে দেবো শিব হলো মিথ্যাবাদ, শিব হলো ভোলানো, শিব হলো ধরি ভহি, শিব ব্রহ্মের কথা রাখতে পারে না। স্তব্ধ হও, স্তব্ধ হও, স্তব্ধ হও। এত বড় আসপত্তা! শিবলোকে দাঁড়িয়ে তোরা শিবকে প্রতিজ্ঞা করতে চাস? কি তোরা চাস? শান্ত হও প্রভু, জানি আমরা যা চাইব জানি, আমরা যা চাইবো আপনি আমাদের তা মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবেন না। এত বড় কথা, শিবকে তোরা পরীক্ষা করতে চাস? জানো কি সেই চাওয়া যে চাওয়ায় আমি দিতে পারবো না? পারবে প্রভু, অবশ্যই পুরাইব তোদের মনের বাসনা। তাহলে বাসনা যদি পুরাতে হয় প্রভু, আমাদের এই বর প্রদান করো। স্বর্গ মর্ত পাতাল
হতে পারে। অসম্ভব রুদ্র, অসম্ভব বলছে। তোরা অন্য বর চা না, তাহলে ভালো। এই রুদ্র, এই চল আমরা স্বর্গ মর্ত পাতালে প্রচার করে দেব ভোলানাথ মিথ্যাবাদী, ভোলানাথ মিথ্যে কথা বলে, ভোলানাথ চরিত্রহীন, কথা দিয়ে কথা রাখতে পারে না। বেশ, আমি ভোলানাথ সংহার, কাউকে কথা দিয়ে কথা ফেরাই না। বর আমি তোদের দেব, কথা সত্য। আমার একটা বর আমি তোদের দিলাম, আমার একটা বর দিলাম। তবে শোন বৎস, এই অমরত্ব বর নি যদি কোনদিন কোন ব্রাহ্মণ, কোন বৈষ্ণব, কোন নারীর উপরে যদি তোমরা অত্যাচার করো, মৃত্যু তোমাদের অনিবার্য, মৃত্যু তোমাদের অনিবার্য, মৃত্যু তোমাদের অনিবার্য। কথা দিলাম, ভুল হবার না। কুবের পুত্র রুদ্র অনুচর, শিক্ষা আমাদের আছে। মাগো, অমরত্ব বর যখনই পেলেন, এবার অমরত্ব বর পাওয়া মাত্র দুই ভাই অট্ট হাসি হাসতে হাসতে ছুটে চললেন মানস সরোবরের দিকে। স্বর্গ মর্ত কেঁপে উঠল, কারা? আর এই অট্ট হাসি কি করলেন জানেন মা? বললে অনেক কথা, সময় নাই। ব্রাহ্মণ কারে বলে, বৈষ্ণব কারে বলে, ভক্ত কারে বলে, তত্ত্ব দিয়ে গাইতো মা। তা শ্যামবাবু 1 ঘন্টা টাইম দিয়েছে, তত্ত্ব ঢোকাতে গেলে পালাটা সংক্ষেপ হবে, তাই আমি সংক্ষেপ করে বলে যাই। স্বর্গ মর্ত পাতাল মানুষ চমকে উঠল, কে? ব্রজের ঘরে ঘরে গিয়া, ব্রজের ঘরে ঘরে গিয়া করে অনাচার, করে অনাচার, করে অনাচার। ব্রজের যত নর নারী হরণ করেলা, ব্রজের যত নারী হরণ করেলা, ব্রজের যত নর নারী
যত নর নারী হরণ করিলা ব্রজের যত নর নারী হরণ করিলা ব্রজের যত নর নারী হরণ করিলা ব্রজের যত নর নারী দেখাবো আমি ভগবান বিষ্ণুকে দেখাবো আমি পারি কুবের পুত্র আমরা যা বলবো তাই করবো চল মাগো দুপুর বেলা গৃহ কাজ শেষ করে স্বামীর পাশে শয়ন করে আছে একটা স্তন তার ছোট্ট শিশু সেবা করছে বলা নেই সময় নেই সন্ধ্যা নেই রুদ্র দরজার সামনে এসে ধাক্কা দিতে লাগলো লজ্জা করে না লজ্জা করে না এখনো স্বামীর পাশে শয়ন করে থাকতে চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে না 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 তুমি আমার করে নিয়ে যায় না 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 গো না না গো না না গো নিয়ে যায় না কোথায় জমের বাড়ি মাগো ছোট্ট শিশুটা স্তন পান করছিল মা ও মা আমার পরে মা আমাকে আরেকটু দুধ দেবে না মা পদাঘাতে শিশুটাকে ফেলে দিলেন না ভগবান সাক্ষী থাকুক শীতের সিঁদু সাক্ষী থাকুক খাদের শাখা সাক্ষী থাকুক খাদের নোয়া সাক্ষী থাকুক হাতের পাতা স্বামী চরণ যদি মতি থাকে বিফল হবে কেউ ক্ষতি করতে পারবে না তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে গো ভক্তেরি আস তুমি যে কামনা তুমি যে সাধনা তুমি যে গো ভক্তেরি আস ও বিধি রে ও বিধি রে ও
কণ্ঠে ব্রজের যত ব্রজ সুন্দরীরা ছিল সবাইকে নিয়ে এলো রুদ্র আর অনুচর। দেখুন ভগবান সব সইতে পারে। আমি আজ এত বছর কীর্তন জগতে এসে গেলাম 28টা বছর, শালা ভগবানের পায়খানা পর্যন্ত আজ পর্যন্ত দেখতে পেলাম না। 16টা জেলায় প্রায় অর্ধেক অংশ হয়ে গেছে। ভগবানকে দেখেছি, মাটির দেখেছি, হাঁটিটা দেখতে পাই না। সে ভাগ্য অধম কীর্তনীয় আর হবে এ জন্মে আর হলো না। কেন না আমরা কীর্তন করছি, কীর্তনটা বাবা এখন মোহাম্মদ রফিকের বল ডান্স, আর এই কীর্তন প্রায় ডডও চলছে। কেন বলি শোনো, হরিনাম ঘরে ঘরে হবে যত, তত পাপে ভুগবে ভারতবর্ষ। ওরে তোরা হরিনাম বন্ধ কর যদি তোদের মুক্তির সঞ্চয় হয়। আর হরিনামটা যদি বন্ধ হয়ে যায়, আমি সব কীর্তনিয়াকে বলছি না, এই কীর্তনিয়া মঙ্গল সিং এর বউ বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষে করে খেতে হবে। তাহলে কীর্তনটা বন্ধ করতে বলছি না, কীর্তন চলুক, কীর্তনের মতো কীর্তন করো বাবা। আমি কয়েকটা কথা বলে যাব, তাতে পালা শেষ হোক আর না হোক। দাঁড়াতে যখন পেরেছি, বাওয়ালি হরিসভায় আসতে যখন পেরেছি, গুপ্তকে একটু জানিয়ে যাই। দেখবেন মা কীর্তনটা ঠিক জায়গায় আছে, কীর্তনের জামাটা পাল্টে গেছে। কেন বলুন তো? ওই যে শিশুটা দাঁড়িয়ে আছে ওর বয়স এখন 3 বছর হয়েছে। ওই জামাটা বাবা কিন্তু ওই যখন ওর 25 বছর বয়স হবে, ওই জামাটা ওর গায়েতে আর হবে। অর্থাৎ জামাটা কিন্তু ঠিক আছে, মানুষ শালা পাল্টে। ভুলটা কোথায় আমি ধরিয়ে দিচ্ছি। কোন শাস্ত্রে দেখাতে পারবেন ভগবান কৃষ্ণর বউ রাধা রানী ডাবরে উঠে রাধাকে নাচতে কোন পুরাণে বাবা আমি খুঁজে পাই? খুঁজছি 18টা পুরাণের বেশ কিছু পুরাণ এনেছি, কোন পুরাণে দেখিনি যে রাধা রানী ডাবরে উঠে নৃত্য করছে। আর একটা কথা বলে যাই, এটাকে আপনারা আনবেন না আনবেন সেটা ব্যক্তিগত ব্যাপার। আজকের আছি কাল থাকবো তার কোনো মানে নেই। আর একটা কথা বলে যায়, এই শালা কীর্তনিয়ারা এই ভারতবর্ষটাকে খারাপ করে দিচ্ছে। কেন জানেন? আমি একজন কীর্তনিয়া, জোর গলায় বলতে পারি, কীর্তন যদি কীর্তনের মতো হয় সে কীর্তন বন্ধ হবে না। কেন? এখন কীর্তন হয়েছে যেমন ধরুন দোকানের জামা, আগেকার আইবুড়ো ছেলে মেয়েরা, আইবুড়ো ছেলেরা একটা করে ধুতি আর ফতুয়া পরে ঘুরত। এখন একটা আইবুড়ো ছেলেকে যদি বলি বাবা তোর 16 বছর বয়স হয়েছে, ধুতি আর পাঞ্জাবি পরে স্কুলে যাওয়া যাবে? আর এখনকার মায়েরা বলতে হয় দেশটাকে রসাতলে পাঠাচ্ছে, এর জন্য মায়েরা দায়ী না, কিছু কিছু দোকানদাররা এর জন্য দায়ী। কেন? তারা পয়সা বাড়াবে, পোশাক করছে, এমন পয়সা বাড়াবে বলে নোংরা পোশাক করছে। আর সেই নোংরা পোশাক পরে যখন রাস্তায় যাচ্ছে, শালা ভালো মাইয়া রে খারাপ ছেলেরা টন কেটে বলে দিচ্ছে পুটি রে, আর তারপরে পার্কে দেখা করিস, তারে বলেনি তার পোশাকটাকে দেখে বলছে। কীর্তন আর থাকবে কেন বলে দিচ্ছি শুনুন। রাস যদি এই আসরে কোনোদিন রাস হয়ে থাকে, অধম কীর্তনিয়া মঙ্গল সিং বলে যাচ্ছে, নিষেধ করে যায় বাবা এই বাওয়ালি গ্রামটা সবাই বেঁচে থাকুক, ছেলে মেয়ে নিয়ে সুখে থাকুক, এই বাসনাটা করি। প্রশ্ন রয়ে গেল যদি থাকি, যদি শ্যাম বাবু আমাকে আর বছরে আবার আনে, এই মানেটা আমি ভেঙে দিয়ে বলে যাব যে ডাবরটা কে। সেই কীর্তনিয়ারা যদি জানতো ডাবরটা কে, তাহলে মাগো ডাবরে উঠে শালারা নৃত্য করে ভালো জিনিসকে নোংরায় ঠেলে দিতে পারে। যদি বলেন মা একটু তত্ত্ব কথা বলে যাই তাহলে বলতে পারি, আর যদি বলেন শুধু পালাটাই গাও, পালাটাকে শুনে রাখো, কাজে লাগবে।
আসা যাওয়া পরের ব্যাপার, লীলা পালা হলো দুটো, একটা হলো যাওয়া আর একটা হলো আসা। পালাটা এইখানেই থাক, নারীদের ধরে টানাটানি করলেন, জলে নিয়ে এলেন, এই অবধি মনে করিয়ে দেবেন 1 ঘন্টার মতো হয়ে এসছে। ডাবরটা কে? ডাবরটা কাকালের ডাবর পায়ে লাগতে পারে না। দেবী ঘট, এই যে দেবী ঘটটা বসিয়েছে বাবা, আমি সাক্ষ্য প্রমাণ দিয়ে বলে যাব কোন পুরাণে আছে, কত নম্বর স্লোগানে আছে, কোন দ্বিতীয় ভাগে আছে, সব বলে যায়। দেখবে দেবী ঘট বসাবার নিচে, ওই দেবী ঘটের নিচে আগে আখ কাটা হয়। কি বা আখ কাটা হয়? আখটা কি যে আখটা কাটা হয়, আখটা তার মধ্যে একটা কাদার তাল দেয়া হয় বাবা। ওই কাদার তালটা কি? তার মধ্যে একটা ঘট বসানো হয়। হরিবোল হরিবোল। ওই ঘটটা কি? এবার ঘটের মধ্যে বাবা ব্রাহ্মণ ওই পচা খাল থেকে একটু জল তুলে এনে ভরে ধরে, জলটা কেন দেয়া হয়? এবার জল দেওয়ার পরে ওই মানে ঘটের মধ্যে একটা ঠাকুর রেখে দেয়। ব্রাহ্মণদের জিজ্ঞাসা করেছিলাম, বাবা যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব থাকেন অপরাধ দেবেন না, পুরাণের ব্যাখ্যা কোনোদিন ভুল হবার না, তবে সব কীর্তনিয়া এক বলবে না, বিভিন্ন আকারে বলে দিয়ে আপনাদের ভুল বুঝিয়ে দিয়ে 10,000 টাকা নিয়ে যাবে। আর এই কীর্তনিয়া 5,000 টাকা চাইলে বলবে অত ভাড়া মাগো দেবে। তবে শুনে রাখ, এইবারে ওই যে আম পাতাটা দেয়া হয়, আম পাতা, পঞ্চ পাতা নিয়ে আম পাতা, ওই আম পাতাটা কে? আম পাতার উপরে একটা মানে লম্বা মতো মাল বসানো হয়। ওটা কি মা? ডাব। প্রশ্ন করি মা, এই বাওয়ালির বাবাদের মায়েদের প্রশ্ন করে যাই, আপনারা ডাব খেয়েছেন? ডাব খেয়েছেন? বাওয়ালিতে আপনারা সবাই ডাব খেয়েছেন? আমার 22টা গাছ আছে, আমি ডাব খেতে পারি, আর আপনারা বলছেন ডাব খেয়েছেন। ওই যে ডাবটা দেয়া হয় দেবী ঘটে, ডাবটা দেয়া হয় কেন? ডাবের সৃষ্টি কোথা থেকে জানবেন মা? শুনে রাখুন, কাজে লাগবে। আসবো আর বলে মনে হয় না, থাকবো বলে মনে হয় না। এই কুমড়ো ঘন্ট ডাল খেয়ে খেয়ে আর 2 নম্বরই পয়সা খেয়ে ভুঁড়িটা লাভলে কি হবে? এখান থেকে ধরতে শুরু করেছে, আর বেশি দিন থাকবো। ইনকাম করতে হয়, সাথে করলে হয়, এই ব্যাধিটা হতো না। 2 নম্বরই ব্যাধি, তো 2 নম্বরই ইনকাম করে শরীর জ্বলানি জ্বলি। শুনে রাখুন মা, পালাটা মিল করে দিয়ে দেবো, আর এই কথাগুলো আপনাদের জানিয়ে দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আর আমার একটু নায়ক বাবুদের কাছে একটু থাকলো, আমাকে 8 ঘন্টা একটু টাইমটা দিয়ে দেবেন, ব্যাখ্যাটা ধরেছি যখন বলবো। নিতাই গৌর হরি বল। মাগো দেখবে ওই যে দিয়ালের গায়ে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, মানে কন্যার বিয়ে হচ্ছে, দিয়ালের গায়ে এইভাবে তুলে এইভাবে আঁকা হলো। এবার এইভাবে এঁকে দিয়ে মাঝখানে একটা 4 হাত ঠাকুর করে দেয়া হলো, তার মধ্যে তেলের ঝাড়ি ফেলা দেয়া হলো। মা ওই ঠাকুরের নামটা কি? কোন বাবা জানেন? এখানে দিয়ালে যে ঠাকুরটা আঁকা হয়, ওই ঠাকুরটার নামটা কি গো? তাই গৌর হরি বল। সবাই একবার করে করতালি দিতে থাকুন আর মুখে বদনে বলতে থাকুন, আমি মানেটাও বলতে থাকি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রাম হরে কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরে 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রাম হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ রাধা রমণ হরে 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 বল। কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রাম হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোপাল বল, রাধা রমণ হরে 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 বল। কৃষ্ণ কৃষ্ণ বল,
কৃষ্ণ বল গোপাল বল কৃষ্ণ কৃষ্ণ বল গোপাল বল কৃষ্ণ কৃষ্ণ বল গোপাল বল রাধা রমন হরি 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 বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি হরি বল ওমা সত্যি খুব ভালো লাগছে আর একটু ভালো লাগতো সেটা কি জানেন আমি দেখবো এই বাওয়ালি গ্রামে কতজন কৃষ্ণ ভক্ত আছে বা কৃষ্ণের জন্য তারা কতজন জয়ধ্বনি দিতে পারে। আজকে বলি মহারাজের বাড়ি ধর্মরাজ যুধিষ্ঠির আর ভগবান কৃষ্ণ দুজনে আসছে গানটা গাইছিল ধর্মরাজ যুধিষ্ঠির আর ভগবান কৃষ্ণ ছোট্ট ছোট্ট পায়ে নুপুর বাজাতে বাজাতে আগে গেছে। ঠিক ঠিক ওই বলি মহারাজের বাড়ির কাছে কাছে এসে গেছে আবার শুরু করলো রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ বল হরি হরি বল রাধা রমন হরি 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 কৃষ্ণ গোপাল বল রাধা রমন হরি 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 বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠির বাবা বলি মহারাজের কাছে এসেছে এবারে কৃষ্ণ প্রবেশ করলেন কিন্তু বলি মহারাজের বাড়িতে প্রাসাদে কৃষ্ণ প্রবেশ করলেন কিন্তু যুধিষ্ঠির যেতে গিয়ে দাঁড়িয়ে গেল এই, যুধিষ্ঠির মহারাজ কি হলো আপনি দাঁড়িয়ে গেলেন যে আসুন আরে আসুন আসুন চিন্তা করতে লাগলেন বলে আপনার যাবার হয় আপনি যান আমি যাব বলে কেন না আমি যাব না এই কারণ আচ্ছা প্রভু ও প্রভু বলুন তো যে বলি মহারাজের বাগানে আগানে রাস্তাঘাটে কৃষ্ণের পটভূমি তার খুঁটির মাঝে ওই মালটা কাটিয়ে বেঁধে রেখেছে ওটা কে ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলে যুধিষ্ঠির মহারাজ আপনি লোকের বাড়ি নিমন্ত্রণ খেতে এসেছেন তার ঘরে কি ক্যালেন্ডার মারা আছে আপনার থেকে লাভ হবে যাবার হয় চলুন বলে তোর মশাই আমি যাব না যেতে হয় আপনি যান আমি যাব বলে হলোটা কি সেটা বলবে বলে যে এত মহান রাজা ধার্মিক রাজা নামকরা রাজা তাহলে তার বাড়িতে প্রাসাদে খুঁটির সাথে ওটা কে বাঁধা আছে আমাকে বলতে হবে তবে যাবে ও মা কৃষ্ণ বলি মহারাজকে ডাকলেন বলি মহারাজ আগে প্রভু না এই দেখুন না যুধিষ্ঠিরকে বলে দিন তো ওই আপনি ওই যাকে বেঁধে রেখেছেন ওটাকে ও এই কথা আমি তো মনে করি কি ব্যাপার না হয় বলে প্রভু আমি খুঁটিতে যাকে বেঁধে রেখেছি এখন হচ্ছে দাপর লীলা চলছে কলি প্রবেশ করে মাল দাপরেই শুরু করে দিয়েছে তাই প্রভু যে মেয়েটার 18 বছরে বিয়ে হওয়ার কথা সেই মেয়েটা 13তে পালিয়ে গিয়ে হরিবল হয়ে
যে ছেলেটা 22 বছরে বিড়ি খাওয়ার কথা, ছেলেটা 10 বছর বয়স হয় না বিড়ি খেতে শুরু করতে, মানে কলি উপায় হয়ে গেছে। তা যাতে না ভাবতে পারে আমি মালকে বেঁধে রেখেছি। এবার কলি মনে মনে চিন্তা করলো, ঘাটে যখন তরি থেকে গেছে, তাহলে আবার কি ভগবানের ভক্তের দেখা যখন আমি পেয়েছি বাবা, এবারে একটু আট ভঙ্গ দেখি, মানে একটু অভিনয় করি। এবার খুঁটির মাঝে বাঁধা আছে, কলি মহারাজ করলেন, ও প্রভু মায়া দেখাচ্ছে। যুধিষ্ঠির হৃদয়টা বড় কেঁদে উঠল, ও প্রভু দেখো না কত কষ্ট পাচ্ছে, ওকে ছেড়ে দি। বলে বলে কি বলে, ছেড়ে দি, বলো ছেড়ে দিলে যে লড়লো ফটো ছেড়ে ছেড়ে, আপনার কথার মধ্যে অন্য রকম আছে। আরো বলি ওই ও মানে অ্যাক্টিং, প্রভু আমার সহ্য হয়, আপনি ওকে ছেড়ে দিন তো, ছেড়ে ছেড়ে। বলি মহারাজ আগে প্রভু যুধিষ্ঠির প্রবেশ করতে চাইছেন না, আপনি ওকে ছেড়ে দিন। বলেন কি প্রভু? বলে হ্যাঁ আপনি। ও মা, এবারে প্রভুর আদেশ মতো ওই বলি মহারাজ যখনই কলিকে শিকলটা খুলে দিয়ে লক্ষ্য দিয়ে দাঁড়ালেন কৃষ্ণের, কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলছে, এই যে ছেড়ে তো দিলে, মাল সেবা করে একবার এসো, তোমাকে আমি দেখে। এবার যুধিষ্ঠির মহারাজ বলতে লাগলেন, প্রভু ও যেন কি বলে গেল। বলে বলবে আবার, হ্যাঁ তুমি যাকে দয়া করলে সে এখন সর্বনাশ, যা চল সেবা। এবার সেবা করতে ঢুকেছে। আজ বলে মহারাজ পরমাই আনন্দ করি, জগন্নাথের সেবার আয়োজন, মনের আনন্দে আজ ভগবান ভক্ত সেবা করিতে লাগিল, ভগবান ভক্ত আজ সেবা করিতে লাগিল। সেবা হলো, এবার সেবা করে বলি মহারাজ ওই যুধিষ্ঠিরকে আর কৃষ্ণকে এগিয়ে দিতে আসছে। এবার এগিয়ে দিয়েছে, তাহলে প্রভু আপনি যান। বলে হ্যাঁ। হরে কৃষ্ণ মায়েরা, আমি আশা করব আমি চলে যাব এই বাওয়ালি কীর্তন মেলা থেকে, এই মালকাটটাকে জানো না আমার সঙ্গে অটোতে যেতে পারে, আপনারা একে আটকে রাখবেন, একটু কৃষ্ণ নাম করে আজকের বলি মহারাজের বাড়ি থেকে একে পরিত্যাগ করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
এরই নাম হলো কৃষ্ণ প্রেম। এতক্ষণ জ্ঞানচক্ষু খুলে গেল, আপনাদের কৃষ্ণ প্রেম উদয় হয়েছে। আমি যখন বললাম কৃষ্ণচন্দ্র কি জয়, ধর্মরাজ যুধিষ্ঠির কি জয়, ভালো লাগছে কি জয়, খারাপ লাগছে কি জয়, খারাপ হচ্ছে তাও জয় হচ্ছে, তাহলে তো খারাপ করেই গাইতে শুরু করে দিয়া। হরি গো, এইবারে কি হলো? প্রেম বলো নিতাই গৌর। ওমা, ভগবান কৃষ্ণ আর যুধিষ্ঠির মহারাজ ভালো করে সেবা করে, আর মধ্যাহ্ন কালে বলি মহারাজের বাড়ি সেবা করে যখন ফিরছে, এবারে যুধিষ্ঠির মহারাজ বলছে, প্রভু ও প্রভু, বলে বড্ড কষ্ট হচ্ছে রোদ, বলি একটু ওই বট গাছের ছায় দাঁড়ালে হতো না? ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা, চতুরের শিরোমণি জানতে পেরেছে যে মালটাকে ছেড়ে দিয়েছি, মাল ওদিক ছাড়ার কোথাও। এবার যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলছে, শোনো যুধিষ্ঠির মহারাজ, ওই বট গাছের ছায় দাঁড়াবার ওই বাবলা গাছের ছায় দাঁড়াবে। বলে প্রভু, তোমার কথার মধ্যে যেন কিছু ফেরা ফেরা লাগছে। বলে হয়েছেটা কি বলুন তো? বাবলা গাছ তো একদম বলে, আমার জায়গায় যদি তুমি থাকতে না, জানতে পারতে কত ধানে কত। বলে চলো চলো চলো। এবারে যুধিষ্ঠির মহারাজ পরম কষ্ট হয়েছে তো, সেটা ভালো করে হয়েছে, ওই বট গাছের ছাওয়ায় গিয়ে দাঁড়িয়েছে। ও বাবু, এবার ভগবান কৃষ্ণ পর্যন্ত ওই বট গাছের ছাওয়ায় দাঁড়িয়েছে। এবার যেই দাঁড়িয়েছে, আকাশে চারদিকে রোদ, কোথাও একটু মেঘ লাগলো, আর ওই বট গাছের তলায় ভগবান কৃষ্ণ আর যুধিষ্ঠির যখন দাঁড়িয়েছে, বাবা বিনা মেঘে কলকল 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 করে জল, কলকল করে জল। প্রভু কি ব্যাপার বলুন তো? আকাশ ভর্তি এত রোদ, এখানে এত জল বৃষ্টি হচ্ছে কেন? এবার কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির মহারাজ, চতুর্দিকে রোদ দেখছো, এটা ঠিক, আর এখানে বৃষ্টি হচ্ছে, একবার ওপরের দিকে দেখ। এবার গাছের মধ্যে বসে বসে বলি মহারাজ বলছে, কাপড়টা তুলে বলছে, আর একটু দেবো, হয়েছে তো। লজ্জা করে তো কাণ্ড জ্ঞান দাও। ভালো চাইতে তোকে আমি ছেড়ে দিলুম, আর তুই ছেড়ে দিতে তুই আমার মাথায় প্রস্তাব করছিস, তো লজ্জা করে না? প্রভু আমার সাথে আছে, আমার গায়ে করবি দুঃখ হয়, আমার প্রভুর মাথায় প্রস্তাব করলে তোর কাণ্ড কেন? বলি মহারাজ মনে মনে চিন্তা করলে, আপনার মুখে কথা শোভা পায় না, আপনার মুখে কথা শোভা পায় না যুধিষ্ঠির মহারাজ। তুমি ধর্মের রাজা, তুমি ধর্ম, তাই ভগবান কৃষ্ণ তোমাকে পাশে রেখেছে। তোমার প্রভুকে বলো, তোমার সব দিয়েছে, আমাকে কি দিয়েছে? বাড়িতে লোক ময়না পাখি বসে কথা বলবে, বাড়িতে কেউ কি শকুন বসে কথা বলবে? আমার ধর্ম আমি করছি, বলো বলো, তোমার কৃষ্ণকে বলতে বলো। প্রভু, আপনি কিছু সাড়া করছেন না যে? আমি আর কি বলবো, যা বলার তুমি তো বলো, বলো বলো, তোমার কৃষ্ণ আমাকে কি দিয়েছে? আমাকে কিচ্ছু দেয়নি, তাই যথা ধর্ম যথা কর্ম, আমার যেটা কর্ম আমি শেষ। আপনি কি ওকে কিছু বলবেন? বলে হ্যাঁ বলবো, এখন না, ঘোর কলি হবে, আমি গৌরাঙ্গ অবতার হব, আমি তখন এক ভক্তকে পাঠাবো, ওর বধ হবে, কলকি বলে একটা নারী আসবে, ওই কলকির হাতে ওই কলি বধ হবে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধা রাম হরে
কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল মোর রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। গোবিন্দ রাধা রাধা হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল মোর রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল। কৃষ্ণ বল রাধে রাধে বল। কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল। রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল মোর রাধা রমণ হরি হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ বল দেখা দা দেখা দা দেখা দা দেখা দা দেখা 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 আমাদের সংসার আমাদের স্বামী আছে ভগবান কলঙ্ক হতে কলঙ্ক হতে। তুমি নাকি পতিত পাবন দয়া কর জনে আমরা সবে পতি আছি কৃপা কর দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে জগৎ মাঝে গোপিকাদন্ত দেবশ্রী নারদ বিনা যন্ত্র বাজাতে বাজাতে শিবলোকে না গিয়ে দেবশ্রী নারদ শুনতে পেল নারীর আর্তনাদ। কে কে যাবে সরোবরে? শিবলোকে না গিয়ে দেবশ্রী নারদ পুনরায় ব্যাক করলেন ওই মানস সরোবরে। মানস সরোবরের তীরে এসে দেবশ্রী নারদ কি দেখলে? ব্রজের যত নর নারী ছিল সবার উলঙ্গ করে রুদ্র আর অনুচ তাহাদের মাঝে উলঙ্গ হয়ে ঘোরাঘুরি করছে। এত বড় নোংরা সামান্য কুবের পুত্র তোরা নর নারীদের করিস অপমান। যে নারীর গর্ভে হয় কোন প্রাণ জন্ম নারীকে নিয়ে তোরা করিস অপমান। অভিশাপ দেব অভিশাপ দেব মনিকে দেখে দেবশ্রী নারদকে দেখে যত নর নারী এক এক করে উঠে এলেন বাবা সরোবরের তীরে। যে যার বস্ত্র পরিধান করলেন মুনি চরণে আচার খেয়ে বই পড়ে বলছে ঠাকুর, জানি ভগবান বলে একজন আছে
বলে একজন আছে। তুমি এসেছো জয়গণ, আমাদের দোষ নেই। যে না আমরা সরোবরে নামতে চাই, আমাদের চুলের মুঠি ধরে উলঙ্গ করে দিয়ে জলে ফেলা। না লাভলে আমাদের দেহ থেকে মুন্ডুটা বাদ দেবে বলে। প্রাণের ভয়ে স্বামী ছেড়ে সংসার ছেড়ে আমরা চলে এসেছি। মা, মারে, এই মা তোরা কাঁদিস? যা যা যা, তোরা যে যার গৃহে ফিরে যাও। যা যা, তোদের কোনো দোষ নেই। সমবেত ভক্ত ব্রজের নরনারীরা বস্ত্র পরিধান করে যে যার স্বামীর কাছে তারা ফিরে। রুদ্র আর অঞ্চল মদিনা বারণী পান খেয়ে উল্লঙ্গ হয়ে জলের মধ্যে হড়াহড়ি দেবশ্রী নারদকে দেখে দেবশ্রী নারদ যজ্ঞ সূত্র তুলে ধরে বলতে লাগলেন, এত বড় সাহস! নারদকে করিস তোরা অপমান, নারদকে করিয়াছ ব্যঙ্গ, অভিশাপ দেব, অভিশাপ দেব, অভিশাপ দিলাম। ওই না ব্রজে ভিতরে থাকবি তোরা, বৃক্ষ অবতারে। ওই না বোঝের ভিতরে থাকবি তোরা, বৃক্ষ অবতারে। ওই না ব্রজের ভিতরে থাকবি তোরা, বৃক্ষ অবতারে। ব্রজের ভিতরে থাকবি তোরা, বৃক্ষ বাল্য লীলা করবে প্রভু, বাল্য লীলা করবেন প্রভু, বাল্য লীলা করবে প্রভু, বাল্য লীলা করবেন প্রভু। মুক্তি পাবে তোরা। যেদিন বাল্য লীলা করবেন প্রভু, বাল্য লীলা করবেন প্রভু, মুক্তি পাবি তোরা, মুক্তি পাবি তোরা। আজ বোঝের পথে থাকবি তোরা, বৃক্ষ অবতারে। বোঝের ভিতরে থাকবি তোরা, মুনিবা, মদিনা বারণী পান খেয়ে আমরা যে কর্ম করেছি, অভিশাপ ঝড় পদার্থ বৃক্ষ করে আমাদের জন্ম দিলে ক্ষমা করে। অভিশাপ দিও না, এমন কঠোর অভিশাপ দিও না। রুদ্র অনুচর, মুনিবাক্য কোনোদিন মিথ্যা হবার নয় বাবা। অভিশাপ যখন দিয়েছি, ফল তোদের পেতে হবে, ফল তোদের পেতে হবে, ফল তোদের পেতে হবে। অগধরি তব দিও না অভিশাপ। আজ ধরি তব পায়,
মণিবার আপনার অভিশাপ আমরা শিরে ধার্য নিয়ে চললাম, তবে প্রভু বলুন আপনি যেমন আমাদের অভিশাপ দিলেন বৃক্ষ অবতারে ব্রজমণ্ডলে আমরা থাকব, আমাদের মুক্তি কিভাবে হবে? শোনো রুদ্র, শোনো অনুজ, বাল্যলীলা দাপরে ভগবান কৃষ্ণ বাল্যলীলা করবে। যশোদা নন্দ কৃষ্ণ অবতারে রাখাল বালক সঙ্গে করে ধুলো খেলা খেলবে, আর সেই ধুলো খেলা খেলতে খেলতে তোমাদের দুই বৃক্ষর মাঝে ঢুকে পড়বে, ভগবান তোমাদের মুক্তি করে দেবে। একটা কথা বলি মা, আপনারা বলতে পারবেন একটা খিরিস গাছকে গোড়া থেকে কোড়া দিয়ে কেটে দেবেন, পুনরায় ওই গাছের গোড়াটায় মাটি চাপা পড়ে গেলে মা ওই গোড়া থেকে আবার একটা গাছ তৈরি হবে, মানে একটা খিরিস গাছে বসালে আপনার 30,000 টাকা বেচা কেনা হবে। তাহলে আপনার কোমর থেকে যদি কেটে দেয়া হয় মা, আপনার আবার কোমর থেকে ঠ্যাং গোজাবে, গোজাবে কত সোজা কথা নয়। আপনারা গাছ না বলতে পারবেন মুখ অগ্নি করা হয় কিসে, মানে মারা গেলে অগ্নিটা কিসে দেয়া হয়? এখন শ্মশানে আপনাদের গ্রামে কোনো বুড়ো বুড়িরা মরেন? কি অবস্থা রে বাবা, কোথায় এসে পড়েছে? মারা গেলে শ্মশানে চুলিতে তুলে দিয়ে কিসে দিয়ে আগুনটা দেয়া হয়? উলু দিয়ে, এই যে এই ব্রাহ্মণ মণ্ডলীরা যা শুরু করেছে, ধর্মের পথে চলুক আর শালা অধর্মের পথে চলুক, ওই পাকাটি দিয়ে যে মুখে অগ্নি দেওয়া হয়, মাল পূর্ব জন্মে জন্ম নিলে মাল পাকাটি হয়ে সৃষ্টি, মোটা সোটার হবে। বলে দিয়ে যাই বাবা, ধর্ম পথে চলুন, কর্ম বজায় রাখুন, ফলটা আপনি ঠিক পদে পদে পাবে। অর্থাৎ মুখ অগ্নি করতে হয় বাবা উলু দিয়ে। উলু কার মাত্র জানেন? বলে যাব সংক্ষেপ সময় ছোট্ট করে বলে যায়। মায়েদের গ্রামে যদি কারোর পেট ফোলা রোগ থাকে বাবা, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, অসহ্য যন্ত্রণা, হাসপাতালে নিয়ে গেলে 3টে নোট দিলে 3000 দিলে ইনজেকশনের দ্বারা প্রস্রাবটাকে প্রবাহ করবে। সেই প্রস্রাবটাকে হাসপাতালে যেতে লাগে না, আপনারা ঘরে বসে পাবেন। অধম কীর্তনিয়া মঙ্গল সিং বেতার বার্তা বলে যাচ্ছে, আকড়া ঘাসের রসকে বেটে খাইয়ে দিলে ওই মাই প্রাণ ফিরে পাবে। বলো নিতাই হরি আজ বাল্য লীলা করে প্রভু, হরি বল। এসে গেছে, আর বাংলা হবে না, এই অবধি খা। পরে আবার যদি শ্যামবাবু ডাকে এই উলু আগলার জন্ম বৃত্তান্ত বলে যাব, আর ডাবটাকে রেখে যাচ্ছি, ছোট্ট করে বলে দি যাই কারণ মিলটা করে। ডাবের সৃষ্টি একমাত্র করেছিলেন বিশিষ্ট মুনি বিশ্বামী। দিয়ালের গায়ে যে ঠাকুরটা দেয়া হয়, নান্নি মুখের করা হয়, নান্নি মুখের সময় যে ঠাকুরটা দেয়া হয়, ওই ঠাকুরটা হচ্ছে সূর্য বংশের রাজা। ওই রাজার নাম হলো চেদি মহারাজ। আজ বাল্য লীলা করে প্রভু, সরোবরে আজ বাল্য লীলা করে প্রভু, ওই দেখো সরোবরের তীরে ওই ভগবান কৃষ্ণ
কীর্তনিয়া মঙ্গল সিং বেতার বার্তা বিদায় নিচ্ছে মা।